আপনার চোখের চাহনিটাও তো ইবাদত হবে। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে গুনাহ কামাই করা যাবে, আবার এই চোখ দিয়ে সওয়াব কামাই করা যাবে। যদি কোনো সন্তান তার মা বাপের দিকে ভক্তির নজরে, মহব্বতের নজরে যদি তাকায়, নবীজি বলেছেন একটা কবুল নফল হজের সওয়াব আমলনামায় লেখা যাবে। সাহাবীরা প্রশ্ন করেছেন, যদি কেউ 100 বার তাকায় তো কি হবে? নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের ভান্ডার, অফুরন্ত নিয়ামতের সেখানে কোনো অভাব নাই। যদি কোনো বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো ওই বান্দার আমলনামায় 100 কবুল নফল হজের সওয়াব লেখা যাবে। তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার ইবাদত, আপনার ঘুম ইবাদত, আপনার চাকরি ইবাদত, আপনার ব্যবসা বাণিজ্য ইবাদত। তার মানে হলো আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করার নামই হচ্ছে ইবাদত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা একমাত্র তোমার গোলামি করি, তোমারই আনুগত্য করি, তুমি ছাড়া কারো গোলামি করি না। নাবুদু এই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে কি, আল্লাহ পাক এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ আদায় করছে, যেমন নামাজের ভিতরে কিছু খাওয়া যায় না, বাইরে খাওয়া জায়েজ ছিল, নামাজ পড়ছি বলে খানাটা আমার জন্য হারাম হয়ে গেছে। কথা বলা জায়েজ ছিল, নামাজের ভিতরে কথা বলা হারাম করে দিলাম। এদিক ওদিক তাকানো জায়েজ ছিল, নামাজের ভিতরে এদিক ওদিক তাকানো বন্ধ করে দিলাম। তার মানে আমার জন্য চিরস্থায়ী, সব সময়ের জন্য আমার জন্য হালাল করে দেওয়া জিনিসগুলি এই নামাজের ভিতরে অল্প সময়ের জন্য হারাম করে প্রমাণ করে দিলাম। মাবুদ গো, এই নামাজের পরে চিরস্থায়ী হারামগুলি এইভাবে আমার জন্য হারাম করে নেব। ইয়াকা না'বুদু, নামাজটা পড়ছি যেভাবে করে, নামাজের বাইরের জীবন চালাবো সেইভাবে করে। সেজদা দিলেই তো সওয়াব হয়। সেজদা দিলে কি হয়? সওয়াব হয়। যদি কেউ 5-6টা সেজদা দিয়ে দেয় এক রাকাতের মধ্যে তো কি হবে? যদি কেউ নামাজ পড়লে তো সওয়াব হয়। ফজরের নামাজ যদি 4 রাকাত পড়ে তো কি হবে? মাগরিবের নামাজ যদি 2 রাকাত পড়ে অথবা 4 রাকাত পড়ে তো কি হবে? ইচ্ছে করে যদি এভাবে করে, ভুল করবে নয়, ইচ্ছে করে যদি করে, তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে। সুতরাং কথা হচ্ছে নামাজের ভিতরে আল্লাহ পাক ইয়াকা না'বুদু, এই নামাজের ভিতরে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি, নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করব। এটাই হচ্ছে ইবাদতের মূল থিম, মূল আইডিয়া, মূল ফিলোসফি। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার সঙ্গে দেখা করতে চাও, আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা দেখা করতে চায়, আমরা আল্লাহরে দেখতে চাই কিনা? চাই কিনা আল্লাহকে দেখতে? আল্লাহ পাক বলছেন, আমারে যদি দেখতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে যদি দেখা করতে চাও, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার সাথে দেখা করতে চায়, সে যেন ভালো কাজ করে, ভালো আমল করে, আর আমার ইবাদতের সঙ্গে কাউকে যেন শরীক না বানায়, তাহলেই আমার সঙ্গে কিয়ামতে দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দেখা করতে হলে তার ইবাদত করতে হবে, গোলামি করতে